মার্জুল না 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 তোমার কি হয়েছে সিফাল লাগবে না না কোনখানে কোনখানে এরে কথা আনো বেটি বাবা না ঘুমাইতে ঘুমাইতে না ফেটা বুক লাগি গেছে আমি শুনছি বাত হয়ে চিল্লাইরা দূর যা আসাতে খালি খাবার থাকে ভাবছিল না আমি তা কিতা দেখলাম এরে শ্বশুরে কোনটা দেখছো নি ওই বড় মারাত্মক এক স্বপ্ন দেখছি ও বুঝছি হো সেবনকে আবার দেখছো বুকুত ফুদিয়া আবার ঘুমাও আমি বুঝছি বাট আনা স্বপ্ন দেখো না বিয়া করা আর তুমি খালি মারলাই তোর বেটা এটা কোনটা না এই যে স্বপ্ন দেখছি এটা স্বপ্ন আমার জীবনে আর কোনোদিন দেখছি না আসানি তো কই বাই তো কিতা দেখছো সারা জীবন আমি বউ তোর হক মারিয়া খাইছি স্বপ্নে দেখি আমি মরার বাদে অকলটি আমার লাশের রূপে বাড়িয়ে ইয়াল্লা বেশি মারছন নিবা বাবা খটাই মিয়া তোর যা খারাপ তারপর এটা করিয়া যা এরে গো আমি তোমার কত দিন হইছে মানুষের হক মারিয়া খাইতাই না আমি আজ বুঝতাম পারছি আমি সব মানুষের তুকাইয়া মানুষের কাছে মাছ চাইতাম ওই খাই বাইনি সব রে যতজন রে ভাই আমি এখনো যাইলাম কাম করি এখন করিয়া চলিয়ে বুঝছো না আল্লাহ জানেন কিতা করবা মনাই জি বুঝেছি ওয়ালাইকুম আসসালাম ওই বালা আছি কিজারে মিম্বরি কিচ্ছু কইতে হইতে নি কইলে কইলা মেম্বরই নাই বা আমি মেম্বর আলি মেম্বার সাহেবের লগে আমার তোরা দরকার ওই তার লগে মাতিলা আমি তার মাধ্যমে খাই তার মাধ্যমে মাতি আমার লগে মাতি হইতে হইতো নাই ওই ও গেলে জাগাত বিষয় যোগে জানত নি কিতা কইতে আমার কাছে কইলা বুঝছস নি আমি হইলে কি মেম্বার ডাইন হাত আমার একটা বিচারও ডেট দিতা মেম্বার সাহেবে এমন না জিজ্ঞাসাই বিচারের ধরনটা কিতা ধরুন আবার কিতা মেম্বার সাহেব বুঝলাম না বলতে মাইরন ধরন দেখিয়া কি রেট করবো আচ্ছা কোসাইন কোন ধরনের মাইর মাইন নাই বা কুত্তা মারার বিচার কুত্তা মারার বিচারের রেট হইল গিয়া মেম্বার আলি কিতা কইলে কিতার বিচার কথা না বা কুত্তা মারার বিচার মেম্বার এটা কিতা কয় কুত্তা মারার বিচার বলে আহা যে খায় বালা বুড়া সপ্তাহ খায় ফুলাইলে ফুরাও হুন্ডে মেম্বারি মনোযোগ সহকারে যদিন বিচার তুই ফাস তাইলে নেট 5,000 টাকা দিবি আমদারে ই কিতা কবা আর যদি বিপক্ষে যায় হাফ মানে লোকে 2,500 দিবা এই 2,500 নয় 2,500 দাবা ইয়ার লাইন নি গেলা আচ্ছা আমি রাজি বিচার আমিও পাইমু ঠিক আছে যাও কি ডেটটা কইয়া যাও মাল্লা কেনতে বয়না তোমার কোন বাফে লইতো আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিন আরে বয়নার কাছে টাকা দাও দিরাম টাকা দিরাম দিলাও দিরাম গনিয়া দিরাম ঠিক আছে রে বাবা যাও কি আগামী রবিবারে সন্ধ্যা বাদে তুমি দেন যাইবাই আচ্ছা এর আমি যাইরাম গিয়া যাও আবার ভাল লাগে রে বা টাকা রাই দেখুম বয় তুই তো ভাতে দিতে হয় খালি মারো আমারে খালি মারো সবার আইছস নি ও যারা আইছি তুই করো নি রে বাবা তুই ভাই বারোইয়া দেখো কোটাই ভাই তুমি ওই আমি এরে আমি এখন নাই করিলছি ও মাফ লাতাইছি আর কি অন্যায় কিতাবা ঘটাইছে স্যার বাবা রে আজ থেকে 3 বছর আগে আমিও তোমরা ছাগলটা চুরি করছিলাম কোটাই ভাই ইয়ার কি মারা বাদ দিলা না বা ইয়ার কি নাই গো বোন আমি আশাও হইলাম না বুঝিয়া ভুল করে লিছি আমারে মাফ করে দেব বাবা হাসাও তুমি চুরি করলে দাম দিলাও বাবা রে আমার তৌফিক নাই রে বাবা লাগি মাফ চাওয়াতাইছি কোটাই ভাই তুমি যে তোমার দোষ বুঝতে পারছো আম্মা তুমি মারতে না বাবা ছাগল কত বেশিসলাই মনেও নাই রে বাবা তবে
মনে হয় 3000 হইব। কানো ধরি 3000 টাকা ডেকে দিল। আচ্ছা রে খাওয়া বা হঠাচ্ছা এই রমজান কি তৈছে রে বাবা রে, আজ থেকে 3 বছর আগে তোমার মার একটা ছাগল চুরি করছিলাম। এটা কিতা হবা হাসইনি ওই রে ভূত, অভাব পড়িয়া এই কামটা করছিলাম। আজ দেওয়ার তৌফিক নাই, এর লাগে আইছি মাপ চাওয়াত। অতদিন বাদে মাপ চাও কিতা বিষয় বা হঠাইছে যা বললে রে ভূত, এগুন তোর দাবি খেয়ে ছুটাইব। ও আইলাম। হঠাইছে যা তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারছো আর কোনটা লাগতো না আমরা দাবি দেওয়া কোনটা নাই দেবা ওই হটাই ভাই আমরা কোনো দাবি নাই। আশা করি ওই বা এই রমজান তুই বেটার লগে বেয়াদবি করছস মাস্তা ও হটাইছে স্যার, আমার ভুল হয়ে গেছে রে বা, আমার মাফ করে দিলাও। না রে ভূত, আমি কোনটা মনে করছি না। যাই কি মতোই তা খাইয়া যাও হটাই ভাই। না, চা খাইতাম না। আহা আজকাল এলা মানুষ মিলানি বড় দা ঠিক করছো ভাই আসলে ও সুমি সুমি ও ভাই আছে কি বই দেখছনি ও কিতা হলে না অত ঘর আসলাম। দরুন তো নিয়া তো চাই আচ্ছা আমার কমিশন। আজকে আরো বিচারের কমিশন আনছো নাই নি? হ্যাঁ তুই রে খালি বেশি মাতিস না, তোরে আনিয়া দেই বাইয়ে তাহলে কিন্তু তুই তুইবে জায়গা মতো তুই তাতে কিতা করতে ভাই ঘুষ খাইতে খাইতে তোমার চেহারা ছবি বদলাই দিয়েছো, এখানে দেখায়নি। ও হুনো চাই পাকনা পুড়ির মাত ওলা পাকনা আমি মাত মাতে রে বা আচ্ছা হুন তুই বো আমি গোসল করে সাইডটা খাই আই দুই মুখ ডালি আই আই গো আচ্ছা আও। আসুন জি হইরাম কি জানানি না তাকো না 2টা মিনিট মনে হয় ভাই কিছু হইতাইনি। না তেমন কিছু নাই। এরে সুমি তুমি একটা কথা কিতা জানো নি? না আমি তো কোনটা জানি না, হেনে কিতা? আমি কেন খেনে আর মেম্বারের লগে লগে খেনে থাকি জানো নি? আমি খুব বালা করে জানি, টুপাস খামানি লাগিয়াও। হারাম হইব গো সুমি, খালি একটা নজর তোমারে দেখার লাগি আমি আই। ও আচ্ছা মনাই ভাই আমারে দেখলে তোমার ফেট পড়েনি? সুমি গো ও সুমি, আমি মনার ফেট না বললে কি তৈছি, এই মনটা তো বড়ে তোমারে দেখলেও। ও মাই গো, তুমি বাংলা সিনেমার হিরোর লাখান ডায়লগ দিলে। আচ্ছা হোসাইন তুমি ফেট কিলা বড় ওলা মাগনা ফাখাই আনি। সুমি গো আমারে তোমার কাছে হিরোও লাগবে বুঝছো নি? আর ফেগেট খরচ বলতে ভাই সাহেব কি যা দেন ফেগেট খরচ আলহামদুলিল্লাহ হইয়া ফেগেটও ঢুকাই দিই, চাই না কত দিলা। ও মাই গো মনাই ভাই তে গুড়ি ফুড়ি কিতা দাঁড়াইলো? ইয়ে মানে বাইরে একটা ফান হয় বাইনি সুমি গো। আচ্ছা হাওয়াই দাম বউ ও না জীবনে কিতা ইতলাই রে বউ, একটু ফুড়ি ঘটাইতে ভাল লাগে একটু রে ভাই আস্তে আস্তে বয়স হোক, বয়স তো আর রাত না যাই। সালাম আলাইকুম বড়াই চাচা। ওয়ালাইকুম সালাম। ও মেম্বার আলী, আমি তো চাচাই তোরে মনে মনে চুকাইলাম রে বা। কিতার লাগি চাচা? আমিও তো কইরাম বা রবিবারে আমার লগে যাইতে হইব বিচারো। না আমারে পাইতে না, আমি আমার বিশাল লইয়া বড় ফেরেশানিতে আছি। ইটা কিতা হবা তোমার আবার কার লগে বিচার? বাবা রে, আমি বাদী, আমিও বিবাদী। তোমার মাতর আগাগুড়ি কোনটা বুঝলাম না রে বা। বুঝতে না? আচ্ছা শুন, তুই যে কদিন আমার লগে ফাঁকার কামও গেছলি, মনে করি দেখছেন আমার কাছে কোনো পয়সা পাসনি। না বা চাচা আমার তো মনে নাই, আর মনে হইলেও বাদ দৌড় বা। না আমার মনে আছে, আমি ইচ্ছা করি তোর এক রুজ মারছিলাম। যা হরবা কোটা ইচ্ছা পাতলামি এবার চাল্লাই না। ফাতলাবি নাই বেটা, তুই এক রুজ 300 টাকা আমার কাছে পাইবি। ও বা ফাইতে অতদিন দিলায় না কোনটা কইলায় না কিতা বিষয়? চাচা অতদিন গুমো আসলাম রে বা, এর লাগে আচ্ছা এক কাম কর, তোর এক রুজের বদলা 2 রুজ চাচাই তোরে কাম করে দিলে, চাচার কাছে তো পয়সা নেই। লাগতো না রে বা, তোমার লগে কাম করছে খুব মায়া করছো, এই টাকার আমার কোনো দাবি নাই রে বা। আচ্ছা আল্লাহ চল ভালো হলো, তার যাই আর কি। আচ্ছা সাথে যাও সালামু আলাইকুম। ও আব্বা কই গেলাই তুমি তো কাইয়া পাই না দেখো চাই। আব্বা বা কই বা তুমি দেখো চাই। আপনি আপনি আসিবে জোর
করে মন হরণ করো না করে চলো না বাবা মন্তা চালি অনা খারা চাইন দূর বেবাটর করো বেবা টুকুঙ্গা উল্টা বেবাটরে 100 দিন কইছি আমার সামনে পড়তে না সরি রে বা মন্তা চালি অমন্তা চাচা আমার আব্বা খটাই মেয়ারে দেখছনি এই তোর আব্বা যে কটাই মিয়া আমি চিনি আবার নাম লইলে কেনে ওলা কইতে অবা মন্তার চাচা আমার আব্বারে দেখলে আইনি আদব শহীদ মাতাইতে উঙ্গা বেকুন্দার বেকুন্দা ইয়াল্লা রে শুনা ওই বা অমন্তা চাচা আমার আব্বা খটাই মেয়ারে দেখলাইন যারে উঙ্গা নাই বলটু যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে তুকাইয়া তুমি পাগল হইও না ও বাবাজি দেখি সবাই কোনবাই মরছে ইয়াল্লা রে শুনা মরছই না মরলে তো মাইকিং করলো নে মসজিদ ইয়াল্লাহ তো বুঝদার রে শুনা তুমি না দেখি যাবা মসজিদ পর্যন্ত হবে খবর গেছে না না রে ভাই মন্তা না না অমন্তা চাচা তুমি আমার লগে ইয়ার কে করিল না আমার নানি যে পেটর বুক লাগছে রে ভাই ও ওটার লাগি তুই বাপরে টুকাই দেনি এর লাগি তো চাচার একবার ডাকরে ভাই আর একবার চাচা দূর দূর যা আস্তা দিন ধরে নানি হয়ে গেছন কি গর নানি খাইবার কোনটা নাই হ্যাঁ হাসাও কই দেনি অবা হাসাও কইরাম নানি যে পেটর বুক লাগছে 2 টাকা দাও না বিস্কুট খাইতাম ইয়াল্লাহ বারা 10 টাকা দইতাম বিড়ির লাগি আস্তা দিন ধরে ভাই ওনে ওনে 10 টাকা নাকি যা 10 টাকা নাই বা 2 টাকা দিলাও এক প্যাকেট বিস্কুট খাইমু 10 টাকা দি 5 প্যাকেট আনিলাই 5 বারে খাইবে নে বেটা বুঝছস নি চাচার কাছে 8 টাকা নাই নাইলে আরো দিলাম মনে যাইরাম কি দেখো সাইন ভাই শুনা আমি অত বিস্কুট খাইতাম কিলা আচ্ছা আমার জানু বেটি আর আব্বারে দিলাই মন তখন আব্বারে তো কইয়া পাইতাম কই ও আব্বা দেখো সাইন কই গেলা আস্তা দিন ধরে পাই না তুই পাইলা কই যে আমার ফোন পাই পাইয়া পাই না খুঁজতা না ওই ও বাড়ি সুলতান করনি বেটা ও সুলতান আমি খোটাই নিয়া ওই বারো রে বাবা সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বালানি রে বালা আসিবা তুমি কিতার লাগি আইসি রে হুতে কামে কিতাবা কটা ইচ্ছা বউ চা দেই না ঘুমাই চা খাইতাম না এরে ও সুলতান আমি এক দুষ করিলছি রে বাপু ইতা কিতা কও চাচা ওই রে ফুট বছর 1.5 বছর আগে স্যার অটল তাকি একটা মোবাইল আসছিল না ওই বা তুমি জানলে কিলা ও মোবাইলটা আমি ছুটি করছি রে ফুট চাচা দেখো কি জাতি আর কি মাররা না ঘুমাই ইয়ার কি নাই এই মোবাইলটা আমি চুরি করে নিয়া 700 টাকা বেচছিলাম অতদিন বাদে কও বা বুঝলাম না কোনটা আখতা কোনদিন মরি যাইব রে ফুট বাদে খেয়ে মাফ লইব কটা ইচ্ছা মাই গো আমারে তোমরা আল্লাহর বাস্তে মাফ করে দো রে ও দো ও যে মোবাইল তোমারটা তাকে একটু দামি আছে দেখো সেই এটা দিয়ে কিতা করতাম বা চাচা আমি ওকে তুমি রাখিলা না, আর আমারে না। মাফ করে দিলা না রে বাবা লাগতো না তোমার উপরে আমরা কোনো দাবি নাই রে বা হঠাৎ ইচ্ছা না আমার দেওয়ার তফিক আছে এগুতা রাখিলাম আর সিমটা ফালাই দিও এগুতি কিতা করতাম চাচা আমরা খুশি আছি মোবাইল হবে না ওবি না না রে এগু দেওয়ার তফিক আছে এর লাগি দিলেইলাম আর দেওয়ার তফিক না থাকলে মাফ চাইলাম বলে যাই কি বড় আজব মানুষ ও আম্মা আম্মা গো ও জানু বেটি কি তো হইছে কই গেছে বেটা আব্দুল আব্বারে তো কইয়া পাইতি না কিতা কইতাম কই যেন গেলা আল্লাহও জানোই আমার যে পেটর বুক লাগছে আমারে বাদ দেও কই তাকে দিতাম বেটা গরো কিচ্ছু আছে নি আমার পেটর বুক লাগছে বাদ দিলা কিতাবে আব্দুল খান্দো তুমি কিতা হইছে পেটর বুক লাগছে মতই ভাই বাদ দেন না আম্মাই জানু বেটা বাদ দেন না সাচি খটাই চাচা কইব কইতাম পারাম না রে বাবা কই আছই এমন তাই ভাই আমার আব্বারে দেখছ তুমি না রে ভাই আমি তান্ডে আরো দেখা তাইলাম ও চাচি খটাই চাচার কিতা হইছে গো 100 ফোন দেখে রে বাবা পাগলো লাহান বার হইয়া গেলা আমরার বাড়ি তো গেছলা গো গিয়া মাফ টাফ চাইলা ও চিন্তা করলাম দেখে এইখিতা কররা এমন তাই ভাই আমার লাগে খানের কিছু আনছত নি না রে ভাই আবার আইলে আনমনে ভাইয়ে ও মতই আয় গরো বইয়া না গো এখন আর বইলাম না খটাই চাচা আইলে কইও আমি টুকাই গেলাম যাই কি রে ভাই পগলা কালি মাথা এলে খানে কেউ দেয় না ও জানো বেটি তুমিও দেখি গেলাই গিয়া বাদ দেও বাদাম নাই আমার পেটর বুক লাগছে
পেটর বুকে জানে কোন নাস্তা দিন ধরে আটতে আটতে গোটাই বেটারে মিলে না তো খাইয়া গঠন হইল যে জিনিস জানতায় না ও জিনিস জানতায়, যে জিনিস বুঝতায় না ও জিনিস বুঝতায়। আন্তাজি খালি মানুষের দুসলে হইব নি, ও তাকেও মানিয়া নিব নাই নি, সকলে মানিয়া নিত না, বুঝতায় না খালি। সালাম আলাইকুম মন্তাজ মুনিবা ওয়ালাইকুম সালাম। কিতা হটা ভালো কি ও বালা আছি রে। ও একটা কথা কইতাম আসলাম রে বা কিতা কইতে বেটা কইলা, ইনো আবার জিকানির কিতা আছে। বাক্কা কয়দিন তোমার দোকান থেকে বাজার খরচ খাইছি রে বা, কোনো পয়সা পাওনি বা আমার গেছে বা আমার বাইর গেছে? না বেটা, ফাইলে তো খাতার মাঝে কড়াই ঘন্টায় লেখা থাকলো নে, ইকান জিকাস খানে। বলে যদি লেনদেন থাকরে বাবা মাফ করে দিলাইও। মন্তাজ আলীর ভুল হয় না, খাতার যা লেখা থাকে তার চেয়ে 3 গুণ মেমোরির থাকে, বুঝছো নি? যায়ের বাদেও মাফ করে দিলাম। কইলে ঘটনা কিতা রে? না ঘটনা আসলে তেমন কিচ্ছু নাই। এই ইনো কিতারে রমজান আলী কিতা হইছে? না কিচ্ছু নাই। বড় গুরুত্বপূর্ণ এটা মাতো আসলাম বেটা, আইলেও দিয়া বেড়া লাগাইয়া দিলেই। কোন বিষয় বা মন্তাজ মামু? বিষয় কোনটা নাই, ঘুরি ফিরি সাবজেক্ট। ঘটনা হয়েছে তোর ভাই মনে কর তবলিকো জার্গি নাই নি না বা ইলা তো কোনটা শুনলাম না রব, সেনে কিতা হয়েছে বা? পয়সা পাই না, তার বাদেও মাফ চায়। বিষয়টা আমার কাছে কিলা কিলা লাগে। ওই রে বাবা, ও জানতে ফাওনা টাওনা থাকলে মাফ করে দিলাই। বুঝলাম না, তুইও দেখি মাফ চাস, তুইও নাকি তা তবলিকো যাইতে? না বা শুনো আমি কই, মেম্বার সাহেব গরলি ও মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। আপনারা তো ঠিক চিনলাম না। ওয়ালাইকুম আসসালাম। চিন্তা নাই ঘুমাই, আমি তোমার তার মেম্বার সাহেবের কাছে আসলাম। ইয়ে বাই তো গরো নাই। ভাই ভাই বলতে তুমি মেম্বার সাহেবের বইনি? ইয়ে জিওর আমি মেম্বার সাহেব বল আয়ু কার সা খাইবা গরো তুমি এই মুরব্বি কে? ভাই সাহেব আমিও তো চিনলাম না। আমি কোথায় মিয়া বাক্কা দূরেই তাকে আইছি। ও আচ্ছা আচ্ছা মেম্বার সাহেব, আপনার বিচারা সুনাম মনে হয় বহুত দূর পর্যন্ত গেছে। যাইব না মানে? আসলে আমি কোনো বিচার লইয়া আইছি না বাজান, মাপ চাওয়ার লাগি আইছি। হ্যাঁ মা কিটা দোষ করছো বা মুরব্বী? ও বাজান 3-4 মাস আগে আমরা গাঁৱত তোমার বইনের বিয়া ঠিক হয়েছিল না? জিয়র বিয়াটা ভাঙ্গি গেছে। বাংছে না রে, আমি বাঙ্গাইছিলাম। ভালো করছো। না না ও বা চাচা কেন বিয়াটা মাঙ্গাইলে হোসাই? ধামান্তর আরো সম্পর্ক আছিল, আর সে আমার দিয়া বিপদ গাওয়াইছে। আসলে দুষ্টা আমি করছি, আমার তুমি মাফ করে দিল। বুঝলাম না, বিয়া ভাঙ্গাইলা 3 মাস আগে আর এখন আইছো মাফ চাওয়া, তোমার মতলবটা কিতা? নিজরে বড় অপরাধী লাগে বেটা, আমি তো তোমার হক নষ্ট করছি, মরে গেলে সে দাবি ছুটাইব। ভাই সাহেব আল্লাহর হুকুম না হইলে কিচ্ছু হয় না বা, মাফ করে দিলাও। ওই ওই যা হয়েছে বালা হইছে, তাই যখন তান ভুল বুঝতে পারছেন তাইলে মাফ করা যায় না, মাফ করা যায় না। এই বিয়া ভাঙ্গার পর থাকি যত বিয়া খালি ভাঙ্গের। তো কিটা কথা সেইটা? কিতা করলে মাফ করে দিবা রে পুত? যতদিন আমার বোনের বিয়া শাদী হইছে না, অতদিন ধরে আমার বাড়িতে থাকবায়, খাইবায় আর কাম কাজ করবায়। আচ্ছা রে পুত। ভাই ও কি দেখো একজন মুরব্বী মানুষ তাই। আমার 70,000 টাকা লস হইছে ও বিয়া ভাঙ্গায়, অত সহজে মাফ দিতাম না। ভাই সাহেব মনে হয় কাজটা ঠিক করেন, বেটা তো না কইলো ঘর। এই তোমরা বেশি বুঝিও না। ধুর। ভাই সাহেব দিস ইজ টু মাচ, টু মাচ। বাবা আমি আছি রে পুত, মাফ লইয়াও যাওয়া লাগবে, বুঝছেন? জানু বেটি বাদ দিলাও, আব্বা বাদ দিলাও কইছি, পেট ভুক লাগছে। ও বাবি, জানু বেটি বাবি, ও বাবি, ও বেটা তোর মা কো? জানু বেটি করো আদন বা মন পাতা। ও ভাবি ইটা কিতা শুনি কোটাইবাই বুঝিন? কই আছেন রে বাবাই জানি না। ভাবি তাইন যে খামে বার হইছেন আমি শুনিয়া খুব খুশি হয়েছি। এরে আমিও দোকান বাকি পাইতাম 4,000 টাকা, তুমি তান্ডে কইও আগুনো আমি মাফ করে দিলাইছি। আল্লাহ তোমার বালা করুক রে বাবাই। ও আম্মা, আম্মা গো। চিল্লাইস না রে বা। কিতা কর
না কিচ্ছু নাই ভাই ওইলে তান লাগাল পাইলে কই একটু সকাল আইতা আমার তো চকুত লাগলো না আচ্ছা পাইলে টানতে ফাটাইবি না তেল যাই কি ভাবি আচ্ছা ভাই আচ্ছা বুবু বুটা খান দে দেখো একটু টা যেরকম আম্মা আমার কিছু দেও গো আমি মনে হয় মরে যাইব গো পেটের বুকে সহ্য করতাম না অপু তোরা আঙ্গাজ কর রে বা তোর বাবা ইউকা পানি খাইতে নি আর কত পানি খাইতাম আমার সাইডটা বাদ দেও নাই রে পুত কোনটা নাই আই করো আয় না করো যাইতাম না বাদ দেও পেটের বুক লাগছে আমি কি তা করতাম আমার কল যেতে রাখা বাইলতাম কই তা কোনো বইয়া কাম দিবেন ঠিক আছে কতই ভাই নিবা ভালো আছো ওই রে ভাই আসি একরকম মোটামুটি ওই যেটা না আমিও বাজার দিয়ে যাইমু তুমি যাইতা কই না এমনিও বাড়াইছি কটাই যায় কিতা করছেন জানো নি জানি রে ভাই আমার কাছেও গেছলা যা মাপটাপ চাইলা আমার জীবনে ইলা মানুষ দেখছি না ভাই নাবা সুলতান আমরাও আসলে পড়ার হকের লাগি বান্দা খাইম সময় থাকতে মাপটা লওয়া উচিত রে বা আমি তুগাই আরম্ভ করলিছি ভাই জানো ডর হামাই গেছে আমার মনের কথা কইলা রে ভাই আমিও যারে পাইরাম এর কাছে মাপ চাইরাম আমিও চাইরা তার মাপ করে দিয়ে আইছি বা ভালো করছো ও মামু তোমার কাছে যারা পাইতো এরা কেটা হল ভাই ওই রে বাবা ওখানেও চিন্তা করলাম পড়ার হোক যা খাইছি আগুনও মাপ লইতাম হইব ওবা সব কথা তো মনে নাই এখন কিতা করা যায় ও এবা মনে করো এমন কেউ আমার কাছে টেকা পায় কিন্তু তার যেন টেকাইতাম কেন আমার মনে নাই কোসেন কিতা করা যায় রে বা আমি এক ওয়াজও শুনছি যারার কথা মনো আছে তারারে দিতায় আর নাইলে মাফ লইতায় আর যারার কথা মনো নাই আন্তাজ মতো তারার নামে সদ্গা করি লইতায় ওই রে ঠিক কইছো আচ্ছা বা মন্তাজ মামু মনে করো আমার মনও আছে আর মানুষটা মারা গেছে তখন কিতা করা যায় তার আত্মীয় স্বজনের কাছে নিয়া দিতায় নাইলে তারার কাছ থেকে মাফ লইতায় আচ্ছা বা মমতাজ চাচা তারা আত্মীয় স্বজনরে গিয়া পাইলাম না এখন কিতা করা যায় আত্মীয় স্বজনরেও যদি পাও না কারণ এখন তার প্রাপ্য টেকা ও পাও না তার নামে সদ্গা করি লইতায় ধন্যবাদ রবো মন্তাজ মামু ওই জন্য জিনিসটা ক্লিয়ার আমারে বুঝাই দিছো যাই কি মামু আচ্ছা। আসসালামু আলাইকুম আচ্ছা বুঝছো তো চলো চাচা আটো বেটা আল্লাহ কে বাসমু কে মুরমুরিয়া বাবা গরো কেউ আসো নি গো ও আসি বেটি আমি গো একশোটা বার হইয়াও তুই কে ঘুরে পাগল না ছাগল না গো চাচি আমি পাগল না আমি খটাই মিয়ার ফুয়া ও শোনা রে তে আমার ভুল হইছে রে ফুট তুই কোটাই বাইর ফুয়ানি তে কে তো হইছে চাচি গো আমি না নে আস্তা দিন ধরে কিচ্ছু খাইছি না আমার এখানের কোনটা দিবাইনি ই কি তা খোস কিচ্ছু খাইছস না এই তোর আব্বা তোরে খানিও নি দেই নানি বেটা না গো মাই আমার আব্বারে না নে আমি তো কয়া পাইরাম না কোন ভাই গেছন কি হ্যাঁ ও কি তা খোস বেটা আচ্ছা দেখি তুই ভালো করে বুঝে খোসাইন চাচি রে আমরা গরো নানি খানির কোনটা নাই হইতে হইতে আমার জানো বেটি আমারে কোনটা দে না গরো কোনটা নাই গো মাই হ্যাঁ ই কি তা খোস বেটা আচ্ছা তুই চিন্তা করিস না চাচি তোরে বাদ দিমুনে ও বেটা তোর আম্মা কোনটা খাইছুননি না গদাদি আমরা আম্মাও নানি উপাস আমি আমার জানো বেটিরে তো কোনটা খাইতাম না মার লাগি মায়া লাগে নানি আচ্ছা তুই আর খান দিস না তোরে চাচি ভাত খাওয়াইয়া তোর মার লাগে সেটা দিয়া দিমুনে খাইলা রে ফুট না রে শোনা আমি আমার জানো বেটিরে তো জীবনে কোনটা খাইছি না কখনো খাইতে পারতাম এ না বেটা যাই রাঙ্গি এ বেটা বুয়া বেয়া যাইস না তোর মারেও দিমুনো কইলাম তো তোর মার লাগে লইয়া যা ইয়া আল্লাহ দেখলাইনি কোনোদিন আইছে না আমার বাড়ি আই যে আইলো সোয়াল ছাড়লো খাইতেও পারলো না গেল কি আল্লাহ ফুয়া গোটা কিলা আইছে উপাস কি দুঃখ লাগে আল্লাহ
ইয়া আল্লাহ পেটের মুখে ধরেছি আমার বুঝছেন যা যা করে দা আগে পাঁচ উঠল কিতা বাবু রব্বি খাদ্য না কিতা না রে বাবা কিচ্ছু না চাচা আপনার কোনো সমস্যা নেই সমস্যা হলে হইতে পারো না গো মাই বাড়িতে আমার বউ আর এক ফুয়া গো আর কিতা হল কিতা না জানি না তে যাও কি বা আচ্ছা কই হুনতে বউ যাইতে আর বা কিন্তু মাপ পাই গে যাওয়া লাগতো না বেটা আল্লাহ আল্লাহ বাইসা হয়তো তুমি একটা জানো না কেউ যদি ভুল করে তার দোষ স্বীকার করে তারে মাফ করে দাও তো ও তুমি কিন্তু কাজটা ঠিক করে না মেম্বার এই শুনো তোমরা বেশি বুঝছো না আরে ওয়া বই তাহলে তো হইতো না যাও কিছু কাম কাজ করো গিয়া এ সুমি তুই মুরব্বিরে কাম কাজ দেখাই দে বুঝছস নি আচ্ছা বুঝছি আমি আইলাম তোমার চাচা মেম্বার যেহেতু নাই কাম করো দূর বাড়িকে দেখি আই না রে বাবা ইয়া বেটা না হইয়া যাওয়াটা ঠিক হইতো না অমনে ভাই তুমি দেখো না বাইসাবটা বুঝাইয়া কোনো লাভ নাই শুনো তোমার ভাই একটা পাত্র লাগতো না গো মাই আমারে খাম খাজ কিতা তো দেখে এত খামো থাকলে ভালো থাক চাচা আপনি খাম করা লাগতো না বা বোকা আমি চা দিয়া না গো মাই সালো মেম্বার বেটা চলে যাবে খাম দেখে এত ইয়া হায় রে ফাশা বেটা বেটার দোষ স্বীকার করিও মাফ করে মাফ পান আমরা কত দুষ্কর আমার টিভিটি আল্লাহ তুমি সবরে মাফ করো আব্বা আব্বা রে বউ ও আব্বা আমি আর সহ্য করতে পারলাম না আল্লাহ আব্বা 2 দিন হয়ে গেল তোর বাবার কোনো খবর নাই খোঁজাই না আমি কিতা করতাম পেটের বুক সহ্য করতে পারলাম না গো আমার আব্বা কই গেছেন গো জানো বেটি জানলে তো গে আমিও লইয়া আইলাম মনে সুলতানের মোবাইল দিয়ে ফোন দিছি ফোন তোর রানা পেটাই নানি মোবাইল বেশি আমার তো আল্লাহ আল্লাহ রুটি খাই লিছে দেখবা না বেটা আর আইতো না ইলা কইস না রে ফুট পারে না আইবা তাই বেটা কই গেছেন গো আম্মা জানি না রে পুত ওইলে যেন গেছই বালা কামে গেছই তে যাও আমার আব্বা বালা খামা গেলে আমার কোনো দুঃখ নাই ও আব্বা আব্বা গো ও আব্বা কান্দিস না রে পুত কান্দিস না তোর বাবা আইবা আমার আব্বা 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 রে শুনি আমার বিয়া করাটা ঠিক হয়েছে কিনা তা জানি না বুঝছেন কিন্তু একটা জিনিস জানি যেন অসহায় মানুষে মুক্তি দিলে আল্লাহ খুশি হয়েছিল বুঝছি এখন দোয়া করো আল্লাহ রহম করতা আর বাইসাকে মানি দেখতা পয়সা বেটা আপনি তো তুমি দেখাতে থাকি বেটা বাইসা ও বাইসা আইলাম একটু ভাই আও ইয়ে সুমি ইটা কিতা দেখলাম আমি বাইসা আমরা তো বিয়া করে নিয়েছি ইটা কিতা কর সুমি আর কিতারে মো নাই ইয়ে ভাই সাহেব আজ 15টা দিন থেকে ও বুড়া মাছের খান্দনে আমরা দুজন ও সিদ্ধান্তটা নিছি হ্যাঁ অমন নাই ও বেটি এটা কিতা করছো তুমি হঠাইছে স্যার তোমার মুক্তি দেওয়ার লাগে আমরাও কাম করছি হঠাইছে স্যার তোমার খান্দনে আর ব্যবহারে আমরা এই কামটা করছি দুজনে এতে যদি ভাই সাহেব আমরা মারি উঠলেন আমরা কোনো সমস্যা নেই কিন্তু চাচা বাইসাপুর কথা আছে যে আমার বিয়ে হয়ে গেলে তুমি মুক্ত এখন আমরা বিয়ে হয়ে গেছে তুমি যাওগে অমন না বেটা কোটাইছে স্যার আমার বইনে আমার চোখ খুলিয়া দিলাইছে তুমি যাও কি কোটাইছে স্যার আলহামদুলিল্লাহ আমি মাপ পাইছি তো ওই কোটাইছে স্যার তোমার উপরে আমার কোনো দাবি নাই মনে হয় ও বেটি তোমার লাগে দোয়া করি
আল্লাহ তোমাদের সুখে করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেয়াল করে যাইব যা। পয়সা জাগা বই তারা লিয়া করো যা। ভাই সাহেব আল্লাহ আপনার তো না সে যাও। ওগো তুই আমারে তুই কিলা গেলে রে বাবা, তোর বাপ আইলে আমি কিতা বুঝবি মু। কান্দো না রে গো, কান্দো না, মনটা শক্ত করো, শক্ত করো। খান্দিও না ভাবি, মনটা শক্ত করো ভাবি। ইলা তুমি তাই বিপদ আছো, আগে আমরা রে কইলে না রে গো। আমি আইটা মাতলাম রে বাবা, বুঝছো নি? তুমি কইছো তোমার টাকা মাপ দিয়ে আইছো, ও আমি মনে করছি কোটাই দিতে পারি। দিনে রাইতে অন্য বইয়া গালি তার বাপরে ডাকছে। কতটা দিন গেলে আমি তার মুখে মুঠ ভাত তুলে দিতাম পারছি না। ভাবি মনটা শক্ত করো। ও দেখো তা কোটাই ভাই কই আছো? আফজল, আফজল, কি তুই সমাজ করে? ও কোটাই ভাই রে ভাই। কি তুই সমাজ করে? কি তুই সমাজ করে? ও বাবা, বাবা, আমরা অক্ষম কোটাই ভাই, আমরা জানতাম না তারা যে এই অবস্থায় আছে। মনটা জানলি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে আমার জীবন গেল রে। ধৈর্য ধরো রে বা, কোটাই সাদা ধৈর্য ধরো। আমি তো সবর করি লাইছি, আমি তো আমার দুটোর বাপ লই নিছি, ওইলে যার নিষ্ঠুরতায় আমার সর্বনাশ হইল। মনটারে শক্ত করো রে বা, কোটাই ভাই কান্দিও না। ও পুত্রে, বাবার গুণা মাফ করাইতে গিয়ে বেগুনা বাচ্চারে হারাইছি। অন্য বইয়া পথে দিয়া চাইতে চাইতে আমার বুয়া গো মরল গো। ও কি দেখো, ও আফজল, আফজল রে, ও বাবা। আল্লাহ, আল্লাহ তুমি আপনার বদলা দিও, বদলা দিও।